আপনি এখনো কন্টেন্ট মনিটাইজেশন পাননি, তাই না? দুশ্চিন্তা করবেন না। আমি যে 11টা ভুলের কথা বলেছি সেগুলো আপনি আপনার প্রোফাইল কিংবা পেজে ভালো মতো ঘেঁটে দেখবেন কোন ভুলগুলো আপনি করেছেন। ওই ভুলগুলো নেক্সট টাইম থেকে আর করবেন না। আর ভুলগুলো সমাধান করার জন্য আমি যে পরামর্শগুলো দিব সেগুলো সঠিকভাবে পালন করার চেষ্টা করবেন। আমি আশা করছি আপনি আগামীতে সফল হবেন। মানে আপনি আপনার প্রোফাইল কিংবা পেজে কিংবা দুটোতেই আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন, ইনশাআল্লাহ পেয়ে যাবেন। তো চলেন কোন ভুলগুলোর কথা বলেছি, কোন 11টা ভুলের কথা বলেছি সেগুলো দেখানোর চেষ্টা করি। তো মোবাইল স্ক্রিনে প্রবেশ করলাম। প্রথমে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টের মধ্যে প্রবেশ করবেন। এবার প্রথম যে ভুলের কথাটা আমি বলবো সেটা হলো, আমরা যখন আমাদের ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করি তখন আমরা আমাদের ইচ্ছা মতো আমরা আমাদের জন্ম তারিখ জন্ম সালটা দিয়ে ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিই। কোনোভাবে ফেসবুকে ঢুকলেই হলো, চালাতে পারলেই হলো, এরকম একটা টেন্ডেন্সি নিয়ে আমরা আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট করে ফেলি। বাট কন্টেন্ট মনিটাইজেশনের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো, শর্ত হলো যে আপনার বয়স অবশ্যই 18 কিংবা 18-র অধিক হতে হবে। এর কম হলে আপনি কখনো কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না। তাহলে আমাকে চেক করতে হবে যে আমার জন্ম তারিখ জন্ম সালটা আমার এনআইডি কার্ডের সাথে মিল রেখে দেওয়া হয়েছে কিনা, মানে আমার বয়স 18+ হয়েছে কিনা। এটা চেক করার জন্য কি করবেন, উপরে ডান দিকে লক্ষ্য করুন আপনার প্রোফাইলের আইকন, তার উপর আপনি ক্লিক করবেন। উপরে লক্ষ্য করুন সেটিংস আইকন, তার উপর আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর লক্ষ্য করুন এখানে পার্সোনাল ডিটেলস লেখা আছে, তার উপর আপনি ক্লিক করবেন। আবারও লক্ষ্য করুন এই যে পার্সোনাল ডিটেলস লেখা আছে, তার উপরে ক্লিক করবেন। যে এখানে লেখা আছে আপনার বার্থডে, মানে আপনার জন্মসাল জন্ম তারিখ মাস, এটা সুন্দর করে আপনার এনআইডি কার্ডের সাথে মিল আছে কিনা দেখবেন, এবং সে অনুযায়ী আপনার বয়স 18+ হয়েছে কিনা সেটা খেয়াল করবেন। যদি হয় তাহলে ভালো, নইলে কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না। যদি না হয়, আপনি যদি কন্টেন্ট মনিটাইজেশন করতে চান তাহলে আপনি আরেকটা নতুন করে আপনার পিতামাতার নামে একটা অ্যাকাউন্ট করে নেন, তাদের এনআইডি কার্ড অনুযায়ী করেন, কোনো অসুবিধা নাই। ঠিক আছে, এটা যদি ভুল থাকে তাহলে এর উপর আপনি একবার ক্লিক করবেন। এই যে ওপরে এডিট লেখা আছে এর উপরে ক্লিক করে আপনার তারিখ তারিখ সব ঠিকঠাক করে নেবেন। আশা করছি এই ভুলটা আপনি বুঝতে পেরেছেন, যদি থাকে তাহলে ঠিক করে নেবেন। ব্যাকে গেলাম, ভিডিওটা একটু বড় হবে, দেখেন আপনি কষ্ট করছেন কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্যই। যদি এই ভুলগুলো থাকে আপনি শত চেষ্টা করলেও কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না। আপনি যদি সঠিক পথে থাকেন, আজ না হোক কালকে তো কন্টেন্ট মনিটাইজেশন পাবেন, তাই না? এই সঠিক পথে তো আমাদেরকে থাকতে হবে, তাই না? তাহলে ব্যাকে গেলাম, ব্যাকে যাওয়ার পর একেবারে বের হয়ে যাব। দেখুন বাম দিকে আপনার প্রোফাইল বা পেজের আপনার লোগো বা আইকন দেখতে পাবেন, তার উপর আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর প্রফেশনাল ড্যাশবোর্ডের উপর আপনি ক্লিক করবেন। উপরে যে বারটা দেখতে পাচ্ছেন বাম দিকে সরাবেন, দেখুন মনিটাইজেশন লেখা আছে, তার উপর আপনি ক্লিক করবেন। এবার আমরা নিচের দিকে চলে আসব, দেখুন এখানে লেখা আছে ইন স্ট্রিম অ্যাডস, এর উপর আমরা ক্লিক করব। এবার নিচে লক্ষ্য করুন লার্ন মোর লেখা আছে, এর উপর আমরা ক্লিক করব। ওকে, এবার আমরা একেবারে নিচের দিকে চলে আসব। লক্ষ্য করুন এখানে লেখা আছে আর্ন মানি ওয়ান মাল্টিপল কন্টেন্ট ফরম্যাটস। ওকে, এর উপর আমরা ক্লিক করব। এবার আমরা আবারও নিচের দিকে আসব, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খেয়াল করেন লেখা আছে নোট। কি বলছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কথাটা শুনেন। নোটের এখানে এই জিনিসটা মাথায় রাখেন, আমরা প্রায় কিন্তু এটা ভুল করে থাকি। ভিডিওস মাস্ট বি আ মিনিমাম অফ 15 সেকেন্ডস টু বি এলিজিবল টু ওয়ার্ন। মানে আপনি যে ভিডিওটা আপলোড করবেন সেটা রিলস হতে পারে বা ভিডিও হতে পারে, সেটা মিনিমাম 15 সেকেন্ডের বেশি হতে হবে, নইলে আপনি সেখান থেকে আর্ন করতে পারবেন না। তাহলে আপনার যে ভিডিওগুলো সেগুলো যদি 15 সেকেন্ডের কম হয়, অনেক সেগুলো যদি থাকে, তাহলে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না। আপনি তো ওখান থেকে আর্নই করতে পারবেন না, তাহলে আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে লাভটা কি হবে, তাই না? সুতরাং আপনি আজকে থেকে, যদি আপনার এই রুলসটা জানা না থাকতো, দেখেন আপনি ফেসবুকে যতগুলো শর্ট ভিডিও দেখবেন ম্যাক্সিমাম কিন্তু 15 সেকেন্ডের কম, যেগুলো বেশি বেশি মিলিয়ন মিলিয়ন ভিউজ হয়েছে, তাই না? ওইগুলোতে ভাই ইনকাম করা যায় না। অনেকের আবার প্রশ্ন থাকে, আমার এত ভিউজ হলো তারপরও আমাকে টাকা দিচ্ছে না, কেন দিবে? রুলসই তো লেখা আছে 15 সেকেন্ডের বেশি হতে হবে, তাই না? তাহলে এখন প্রশ্ন হতে পারে, তা আমার তো অনেকগুলোই তো 15 সেকেন্ডের কম, তাহলে আমি কি করব? কিছু করা লাগবে না, ওগুলো থেকে যাক। ঠিক আছে, ওইগুলো যেমনটা আছে তেমনটাই থেকে যাক। ওগুলো আবার ডিলিট করতে গেলে আপনার ওখান থেকে যে ভিউজ আসছে, এঙ্গেজমেন্ট আসছে, যে ফলোয়ার্স আছে, সেগুলো কিন্তু আবার চলে যাবে। সেগুলো ডিলিট করার দরকার নাই। আজকে থেকে আপনি যে ভিডিওগুলো আপলোড করবেন সেগুলোর জন্য মিনিমাম 15 সেকেন্ডের উপর হয়। ঠিক আছে, এই ভুলটা আর নেক্সট টাইম থেকে করবেন না। যদি ইমার্জেন্সি হয় দুই একটা আপনি ছাড়তে পারেন, দুই একটা কথা লাগালেন ফলোয়ার্স আনার জন্য, এঙ্গেজমেন্ট আনার জন্য, সেটা আলাদা ব্যাপার, কিন্তু ম্যাক্সিমাম হতে হবে 15 সেকেন্ডের বেশি, তাহলে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেতে পারেন। কেমন? পরেরটাই যাই, 3 নম্বর রুলস। এখানে খেয়াল করেন লেখা আছে কন্টেন্ট ফর হুইচ ওনারশিপ ক্লেমস।
সহজ কথা, আমি এতগুলো পড়তে গেলাম না, যে আপনি যদি কোনো জায়গা থেকে কোনো কপিরাইটেড কিছু নেন, সেটা কোনো একটা ভিডিও ক্লিপ হতে পারে, কোনো একটা অডিও ক্লিপ হতে পারে, কিংবা কোনো পিকচার হতে পারে, ইমেজ হতে পারে, যে কোনো যেটা আপনার নিজের না, অন্য কারো কাছ থেকে নিয়েছেন, এরকম যদি ভিডিও অনেকগুলো আপনার প্রোফাইল বা পেজে আপলোড করেন, আর সেগুলোতে যদি কপিরাইট ক্লেমস থাকে, কপিরাইটেড কোনো প্রবলেম থাকে, তাহলে আপনি আপনার প্রোফাইলে কিংবা পেজে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না। তাহলে এই 3 নাম্বার ভুল করা যাবে না। নিজের কন্টেন্ট আপলোড করতে হবে, অন্যের কোনো কন্টেন্ট দিয়ে ভিডিও বানিয়ে আপলোড করে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না, পেলেও এক সময় রেস্ট্রিক্টেড হয়ে যাবে। হয়তো আপনি চোখে ফাঁকি দিয়ে এই করে ওই করে এগিয়ে যাচ্ছেন, এক সময় শেষ, আপনার ক্যারিয়ারটাই শেষ হয়ে যাবে। ঠিক আছে, সুতরাং কপিরাইটেড কিছু নিয়ে এই জগতে না আসাটাই বেটার। 3 নম্বর ভুল বুঝতে পেরেছেন। 4 নম্বর ভুল, ব্র্যান্ডেড কন্টেন্ট। ব্র্যান্ডেড কন্টেন্ট মানে কি? আচ্ছা, ব্র্যান্ড মানে তো বুঝি যে এটা স্যামসাং ব্র্যান্ড, এটা অমুক ব্র্যান্ড, এটা ভিভো ব্র্যান্ড, এটা এই কোম্পানি, অমুক কোম্পানি, ধুমুক কোম্পানি, এই ওই ব্র্যান্ড এক কথায় পার। হ্যাঁ, এই টাইপের জিনিসকে প্রমোট করে আপনি কোনো ফলোয়ার্স এঙ্গেজমেন্ট নিয়ে এসে যদি আপনার প্রোফাইল বা পেজটাকে বড় করেন, তাহলে এই টাইপের প্রোফাইল পেজে আপনি কখনো কন্টেন্ট মনিটাইজেশন পাবে না। স্পষ্ট লেখা আছে, 4 নম্বর ভুল করা যাবে না। এমন একটা ভিডিও বানালেন যেটা কোনো ব্র্যান্ডকে প্রমোট করে, কোনো ব্র্যান্ডকে প্রমোট করে কোনো ভিডিও বানানো যাবে না। যদি বানান তাহলে ওই টাইপের পেজ কিংবা প্রোফাইলে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না। এই 4 নম্বর ভুল থেকে দূরে থাকবেন। 5 নম্বরে গেলাম, বলছে কন্টেন্ট ইন এ ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজের কথা বলেছি, মানে এমন কোনো ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা যাবে না, মানে এমন কোনো ভাষা ব্যবহার করা যাবে না যেটা মানে ফেসবুকের বোর্ড বা রোবট বা ফেসবুকের যে সিস্টেম আছে পড়তেই পারে না। অনেক সময় দেখি না যে অনেকে লাইভ ভিডিও চালায়, অনেকে এই করে সেই করে, লাইভ খেলাগুলোকে কেমন করে যেন ভাষা সেট করে কথা বলে। ভাই, এই টাইপ যে ল্যাঙ্গুয়েজ পড়তে পারবে না, সেই টাইপের যদি ভিডিও বানান তাহলে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না। আশা করছি বিষয়টা আপনি বুঝতে পেরেছেন। পরেরটা দেখেন, কন্টেন্ট বাই অ্যানাদার পারসন অর পেজ দ্যাট ইউ ক্রস পোস্টেড। এটা কিন্তু খুবই মারাত্মক একটা অপরাধ। বিষয়টা কি, আপনি যখন একটা কন্টেন্ট একাধিক প্রোফাইল বা পেজে আপলোড করবেন, কিংবা আপনার প্রোফাইলটা ছোট, পেজটা ছোট, আপনি কি করলেন, কোলাবোরেশন করে অন্য পেজের বা অন্য একটা ভিডিও নিয়ে আপনি আপলোড করলেন, 3, 4টা 5, 7 জন মিলে একসাথে এক জায়গাতে হয়ে একই কন্টেন্ট একই মানে বিভিন্ন পেজে বা প্রোফাইলে আপলোড করছেন। এটাকে বলা হয় ক্রস পোস্টেড, মানে একই কন্টেন্ট বিভিন্ন পেজ বা গ্রুপে আপলোড করে একসঙ্গে সবাই মিলে এগিয়ে যাওয়া। এই টাইপের ভিডিও বানানো যাবে না। ছোট অবস্থায় এই টাইপের টোলাবোরেশন করে একাধিক পেজ ক্রিয়েট করে একই একটা ভিডিও দিয়ে সব পেজে প্রোফাইল আপলোড করে এরকম মন মানসিকতা নিয়ে ভিডিও বানালে ভাই হবে না ভাই। ঠিক আছে, তাহলে এই টাইপের ভিডিও বানানো যাবে না। কেমন? এই ভুলটা কখনোই করবেন না। পরেরটা, বুস্টেড কন্টেন্ট, মানে আপনি বুস্ট করেছেন কোনো একটা কন্টেন্টকে, এমন একটা কন্টেন্ট আপলোড করেছেন যেটাকে আপনি বিভিন্নভাবে বুস্ট করেছেন। অনেক ধরনের তো কিনা পাওয়া যায়, তাই না? বুস্টগুলো করে আমরা ফলোয়ার্স নিয়ে এসে তখন আমরা আমাদের প্রোফাইল বা পেজটাকে অনেক বড় করে দিই, আর আমার কন্টেন্টের কিছুই নাই, মাত্র কয়েকটা কন্টেন্ট আছে। ভাই, এরকম টাইপের টেন্ডেন্সি যদি থাকে, এই টাইপের ভুলগুলো যদি আপনি করেন, তাহলে ফেসবুক আপনাকে ধরে ফেলবে, আপনি এখান থেকে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না। আপনার যতগুলো শ্রম সবগুলো বৃথা যাবে। সহজ কথা ভাই, অনেস্ট ভাবে কাজ করবেন, পিওর ভাবে কাজ করবেন, টুডে অর টুমোরো আপনি সাকসেস হবেন। যত রকম গিরগিটি চাল পাকাবেন, যত রকম ট্যাকটিক্স অবলম্বন করবেন, ভাই হবে না। একদিন না একদিন আপনি ধরা খেয়ে যাবেন। কেমন? সুতরাং স্বাভাবিকভাবে কাজ করে যাবেন। ভিউজ কম, ফলোয়ার্স কম, রিচ কম, এঙ্গেজ কম হোক না কেন, রেগুলারলি টাইমলি সঠিকভাবে আপনি ভিডিও আপলোড করেন, 3টা মাস কষ্ট করেন, আপনার যদি নিজের স্কিল থাকে আপনি ডেভেলপ করবেন তো করবেন, 100% করবেন, এখানে কোনো ভুল নাই। ঠিক আছে, আচ্ছা পরেরটা, এটা আরো মারাত্মক। বলছে কন্টেন্ট দ্যাট হ্যাজ বিন পার্মানেন্টলি ডিলিটেড, মানে এমন একটা কন্টেন্ট আপনি আপলোড করলেন আপনার প্রোফাইল বা পেজে, মানে এই কন্টেন্টটা মানে অন্যভাবে নেওয়া, এখানে কিছু কপিরাইটেড কিছু জিনিস ছিল,
আপনি এখন মনে মনে চিন্তা করছেন যে এটা যদি রাখি তাহলে ফেসবুক এটা যে কোনো সময় ধরে নিতে পারে, দিয়ে আমার প্রোফাইল বা পেজটাকে যে কোনো সময় রেস্ট্রিক্টেড করে দিতে পারে, মুছে দিতে পারে। তো আমি কি করি, এইটাকে একেবারে ডিলিট করে দিই, রাখবই না। যদি এটা ডিলিট করে দেন তাহলে এটা ফেসবুকের চোখে একটা নেগেটিভ হয়ে গেল, 1 নম্বর কথা। 2 নম্বর হলো যে আপনি যে ইগুলো করেছেন, মানে এই ভিডিও থেকে ফলোয়ার্স, ভিউজ, এঙ্গেজগুলো মানে গেইন করেছেন, সবগুলো একেবারে মানে মুছে দেওয়া হবে, ওই যেটা ডিলিট করে দিবেন। সুতরাং আমার পরামর্শ থাকবে যে যেটা আপনি আপলোড করেছেন ধরবে তখন ধরবে, আপনি তখন রিমুভ করবেন, এখন কিছু করার দরকার নাই। আর নেক্সট টাইম থেকে এই টাইপের ভিডিওগুলো আর আপলোড করবেন না, ঠিক আছে? আচ্ছা, পরে গেলাম, লেখা আছে কন্টেন্ট হোয়ার অ্যাডস আর ডিসেবলড বাই দ্য ক্রিয়েটর। মানে এমন একটা কন্টেন্ট যেখানে আপনি মানে অ্যাডস গুলোকে বন্ধ করে দিচ্ছেন, এগুলো করা যাবে না, ঠিক আছে? যখন আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন তখন আপনার হাতে একটা টুলসই থাকবে যে যেগুলো আপনি চান না, যেগুলো আপনি মানে কিছু অ্যাডস থাকে না যেগুলো আপনার প্রোফাইল বা পেজে মানুষকে দেখাতে চান না, অ্যাডাল্ট অ্যাডস বা 18+ অ্যাড বা যেগুলো অন্য দেশের অ্যাডস, মানে আপনি চাচ্ছেন যে আমি আমার এখানে একেবারে ভালো অ্যাডস বিজ্ঞাপনগুলো আসবে, মানে শালীনতা যেগুলো বজায় রাখে সেই বিজ্ঞাপনগুলো আসবে, বাকিগুলো আসবে না, সেটা তখন কন্ট্রোল করতে পারবেন। বাট এখন কিন্তু এগুলো করতে পারবেন না। তারপরে যদি কারো কাজ করে করতে যান তাহলে ধরা খাবেন। পরেরটা লাস্ট, এটা আরো মারাত্মক, যে কন্টেন্ট দ্যাট কালেক্টস ওয়ার। এখানে খেয়াল করেন যে আপনি যে কন্টেন্টটা আপলোড করেছেন সেই কন্টেন্টটাতে যদি আপনি সংগ্রহ করেন বিভিন্ন ফলোয়ার্স বা এঙ্গেজমেন্ট বিভিন্নভাবে, আপনি কিন্তু খেয়াল করে দেখবেন ফলোয়ার্স কিনে পাওয়া যায়, ভিউজ কিনে পাওয়া যায়, এঙ্গেজমেন্ট কিনে পাওয়া যায়। হ্যাঁ, এগুলো যদি আপনি করে আপনার কন্টেন্টটাকে মানে আপনার প্রোফাইলটাকে, পেজটাকে গ্রোথ করেন, বড় করেন, তাহলে কোনো লাভ হবে না, কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না। স্পষ্ট তো এগুলো এখানে লেখা আছে, এই ভুলগুলো আপনার প্রোফাইল পেজে করা যাবে না। লাস্ট 11 নম্বরটা কি, এখান থেকে বের হইলাম, বের হওয়ার পর একটা জিনিস এখন চেক করতে হবে। বের হয়ে দেখুন 3 ডটস আছে, এর উপরে ক্লিক করব, ক্লিক করার পর দেখুন প্রোফাইল স্ট্যাটাস লেখা আছে, এর উপরে ক্লিক করব। এই যে প্রোফাইল স্ট্যাটাসে চলে আসলাম, এই স্থানটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? আমরা যেগুলো দেখে আসলাম, আমি যে 10টা ভুলের কথা বলে এলাম, ওই ভুলগুলো যদি করেন তাহলে এইখানে আপনার ইস্যু চলে আসবে, ঠিক আছে? ইস্যু চলে আসবে, ইস্যু তো বিভিন্ন কারণে চলে আসে। আর কি কি ভুল করবেন না, আপনি কোনো নিউড মানে খোলামেলা ছবি পোস্ট করবেন না, তারপরে আপনি চাইল্ড মানে শিশুরা হ্যারাসমেন্ট হয় এরকম কিছু করবেন না, অথবা এদের কমিউনিটি গাইডলাইন্স ব্রেক করবেন না, এই ভুলগুলো কখনো করা যাবে না। যদি করেন, আমি যে ভুলগুলোর কথা বললাম সেগুলো যদি করেন তাহলে এখানে ইস্যু চলে আসবে। যদি দেখেন আপনার এইটা একেবারে ফ্রেশ আছে, গ্রিন টিক মার্ক আছে, সবগুলো অ্যাক্টিভ আছে, রিকমেন্ডেশনের উপর ক্লিক করি, ক্লিক করার পর দেখুন এখানে রিকমেন্ডেবল লেখা আছে, মনিটাইজেশনের উপর ক্লিক করি, দেখুন এখানে লেখা আছে ইওর প্রোফাইল ইজ অ্যাক্টিভ অ্যান্ড আর্নিং। এই জিনিসগুলো যদি ঠিক থাকে আর আমি যে ভুলগুলোর কথা বললাম সেগুলো যদি আপনি না করেন, আপনি যদি সঠিকভাবে এদের মানে ভিডিও আপলোড করা, রিলস আপলোড করা, টেক্সট পোস্ট করা, ছবি পোস্ট করা, স্টোরিজ পোস্ট করা, এগুলো করে যান, তাহলে ভাই আপনি নিশ্চিত থাকেন আজ অথবা কাল আপনি সফল হবেন। এখানে কোনো ভুল নাই, আপনাকে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন দিবেই দিবে, শুধু এই ভুলগুলো যেগুলো বললাম এগুলো করা যাবে না। আশা করছি আমার এই ভিডিওর মূল উদ্দেশ্যটা আপনি বুঝতে পেরেছেন, যেন আপনার কষ্টটা বৃথা না যায়। আপনি সঠিক পথে কাজ করবেন, ধৈর্য ধরবেন, দেখবেন আপনি একটা সুফল পাবেন। তো আজকে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।